নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো ইতিহাস। ইতিহাসের অনেক প্রশ্নই অনেক পরীক্ষায় আমাদের চলে আসে। বিশেষ বিশেষ প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সামনে যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা আছে তাতে তো অবশ্যই এর থেকে প্রশ্ন আসবেই। প্রত্যেক দিন 30টা করে প্রশ্ন আমি আলোচনা করব। এইভাবে টোটাল ইতিহাসটা আমি কমপ্লিট করব। যাই হোক, আজকে ইতিহাসের প্রথম পার্ট তো শুরু করছি। অল ইন্ডিয়া ইয়ুথ কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে মতিলাল নেহরু। ব্রোকেন উইংস বইটি কে লেখেন? সরোজিনী নাইডু। ইন্ডিপেন্ডেন্স পত্রিকার সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহরুই ছিলেন সম্পাদক। ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ বইটি কার লেখা? অ্যান্সার হবে রমেশচন্দ্র দত্ত। নেহরু ইজ পেট্রিয়ট হোয়াইল জান্নাত ইজ পলিটিশিয়ান এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছিলেন স্যার মোহাম্মদ ইকবাল। পেরিটেশন অফ বেঙ্গল ইজ এ স্যাটেলড ফ্যাক্ট কে বলেছিলেন? এটি বলেছিলেন লর্ড কার্জন। পলিটিশিয়ান ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রিথ অফ এ নেশন কে বলেছিলেন? বলেছিলেন অরবিন্দু ঘোষ। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? লেখক দাদাভাই নওরোজি। দ্য সংস অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে সরোজিনী নাইডুর লেখা। ভার্নাকুলার প্রেস্ট অ্যাক্ট কত সালে চালু হয়? অ্যান্সার হবে 1878 সালে। হোয়াই আই অ্যাম অ্যান অ্যাট্রিস্ট বইটি কার লেখা? বইটি লেখা ভগৎ সিংয়ের। 1991 সালে তরাইনের যুদ্ধ যে যুদ্ধ হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? অ্যান্সার হবে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। 1456 সালে যে প্রথম ছাপাখানায় যে বই বের হয় সেটা সেই বইয়ের আর কি নাম কি ছিল? নাম ছিল গুটেনবার্গ বাইবেল। আর একটা কথা আমি বলে রাখি বন্ধুরা, গুটেনবার্গ কি প্রথম ছাপাখানা আবিষ্কার করে? 1760 খ্রিস্টাব্দে উদয়গিরি সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে নিজাম ও বাজিরায়ের ওপর। নেক্সট, 1768 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ কে ছিলেন? অ্যান্সার হবে শাহ আলম ও নবাব সিরাজউদ্দৌলা। নেক্সট প্রশ্ন, 1776 খ্রিস্টাব্দে পুন বন্দরের চুক্তি কাদের ভিতরে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে ইংরেজ ও দ্বিতীয় মাধব রাওয়ের ভিতরে। 1781 খ্রিস্টাব্দে কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত কে করেন? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিং। 1783 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ডব্লিউ জোন্স। 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে যে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা যুদ্ধের অবসান ঘটে সেটি কি যুদ্ধ নামে খ্যাত? সেটা হচ্ছে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজ পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ইংরেজ পক্ষের কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে লর্ড মিন্টো। 1813 খ্রিস্টাব্দে ও 1833 খ্রিস্টাব্দে কবে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইন পাশ করে? এর মধ্যে হচ্ছে 1813 এবং 1833 পর পাশ হয় পার্লামেন্ট চার্টার আইন, সেটা হচ্ছে 1853 খ্রিস্টাব্দে। 1831 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেছিল? 1831 খ্রিস্টাব্দের পর রঞ্জিত সিং এর সঙ্গে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1837 সালে অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার কে করেন? অ্যান্সার হবে জেমস প্রিন্সেপ। তো আমি এখানে আরেকটু বলে রাখি যে আমি অলরেডি সালটা দিয়েছি আগে, তারপরে
কি উদ্ধার হয় বা কে কোথায় কার সঙ্গে সন্ধি স্থাপন করে সেটাও দিয়ে দিয়েছি, যাতে যদি প্রশ্ন আসে যে কত সালে ওটা হয়েছিল সেক্ষেত্রেও অ্যান্সার দেওয়া যাবে, আবার যদি প্রশ্ন আসে যে কে করেছিলেন বা কি করেছিলেন সেটাও অ্যান্সার দেওয়া যাবে। যাই হোক, 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? জন টমসন। যেমন যদি প্রশ্ন আসে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? জন টমসন উত্তর। যদি বলে কত সালে করেন তখন হবে 1843 খ্রিস্টাব্দে। 1849-এ চিলিয়ানওয়ালা নামক স্থানে সংঘটিত দ্বিতীয় ইন্দো শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড গাফ। 1853 সালে রেলওয়ে মিনিট কে রচনা করেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি রেলওয়ে মিনিট রচনা করেন। যদি প্রশ্ন আসে কত খ্রিস্টাব্দে? 1873 খ্রিস্টাব্দে। নেক্সট, 1853 সালে চার্টার আইনে কোম্পানিকে কত বছরের জন্য বাণিজ্য পরিচালনার সনদ দেওয়া হয়? অ্যান্সার হবে 20 বছরের জন্য। যদি বলে কত খ্রিস্টাব্দে তো অ্যান্সার হয়ে যাবে 1853 খ্রিস্টাব্দে। সেই জন্য আর কি দুটো কভার করা আছে, মানে একটা প্রশ্নের দুটো উত্তর আসতে পারে। 1854 খ্রিস্টাব্দে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়? উত্তর হবে বিশরা। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কোন মুঘল সম্রাটকে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিলেন? অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, এখানে ইতিহাসের 30টা প্রশ্নের উত্তর সলভ করা আছে। প্রত্যেক দিন আমি 30টা করে প্রশ্নের উত্তর দেবো। আপনারা যদি দেখতে থাকেন প্রত্যেক দিনের ভিডিওটা, আশা করি এখান থেকে আপনাদের ইতিহাসের সমস্ত কোশ্চেন কভার হয়ে যাবে। ধন্যবাদ।